সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই মাস এমন একটি মাস, আগত মাস, সামনে আমাদের কয়েকদিন পরে যে মাসটি আসছে, এই মাসটির নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আরবি চন্দ্র মাসের নাম রমাদান। রমাদান মানে হলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই খাই করে দেওয়া। সুবহানাল্লাহ কোন। রমজান একটা পবিত্র মাস, আর এই মাসটার নামের অর্থ আবার ভিন্ন। কি ভাই অর্থ? রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া। এটা কেমন কথা হলো? সামঞ্জস্য কেমন হলো? আল্লাহ সুবহানাহু তাআলা ডাক দিয়ে বলেন, তোমাদের জন্য আমি হেদায়েত স্বরূপ, হেদায়েতের জন্য আমি একখানা কিতাব নাযিল করলাম। সেই কিতাবের নাম হলো কোরআন। হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী কিতাব, তার নাম হলো কোরআন। রমজান মাস আমি নাযিল করলাম। সুবহানাল্লাহ বলেন। হক এবং বাতিলকে পার্থক্য করার জন্য আল্লাহ এই কিতাব নাযিল করেছেন। সেই কিতাবের নাম কি? জোরে বলেন কি? এই কোরআন দিয়ে রমজান মাস তারাবি চলবে। কয়টা? জোরে বলেন, জোরে বলেন। 30 তারাবি চলবে। কি দিয়ে? কোরআন দিয়ে। যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, নবীজি ফরমান, ওই জায়গায় আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষণ হইতে থাকি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন নাযিলের মাস রমজান মাস। এ বাবারা, আল্লাহ কোরআন কেন নাযিল করলেন? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, যারা পরহেজগার, এদের জন্য আল্লাহ পাক রাহবার হিসাবে, গাইডলাইন, গাইড বুক হিসাবে আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন। ধরে কোন সুবহানাল্লাহ। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা মাকরুহ, কোনটা মুবাহ, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, এটা শিখার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। আল্লাহু আকবার বলেন। কোরআন কার কালাম? জোরে বলেন, কোরআন কার কালাম? আল্লাহর কালাম, আল্লাহ পাকের কথা। কোরআনের মধ্যে সবগুলো আল্লাহ পাকের কথা। যে কোরআন পড়ে, যে কোরআন শুনে, সে যেন নিজে আল্লাহর কথাগুলো মুখ দিয়ে বলে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তার মুখ দিয়ে তার কথাগুলো বলান। যে শোনে, সে যেন আল্লাহর কথাগুলো নিজের কান দিয়ে শোনে। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়া শোনা দরকার আছে না নাই? এবারে কোরআন পড়বেন, শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, তোমরা একটু কোরআন পড়ো, আমি তোমাদের তেলাওয়াত শুনব। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও নবী গো, আল্লাহ পাক স্বয়ং কোরআন নাযিল করেছেন আপনার উপরে, আর সেই কোরআন আপনি আমাদের কাছ থেকে কেন শুনতে চান? আল্লাহ নবীজি ফরমান, আমার মন চায় যেন কোরআন আমি শুনতেই থাকি, শুনতেই থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যদি কোরআন শুনতে থাকতে তার মন চায়, আমাদের উম্মতদের মন চায় কি চায় না? আরো জোরে বলেন, চায় কি চায় না? এই জন্য কোরআন শুনবো কি শুনবো না? ও মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু তাআলা ডাক দিবেন, নবী আপনি সমাজের দিকে লক্ষ্য করে টেনশন করতেছেন, সমাজের দুর্নীতি কেমন করে চলে যাবে, উঠে যাবে।
ও নবীজি, সমাজ থেকে কেমন করে সুদ আর ঘুষ উঠে যাবে, সমাজের যুবকরা কেমন করে জিনাত থেকে বাঁচবে, এই টেনশন আপনার। আপনি সমাজের মানুষের কাছে গিয়ে তেলাওয়াত করুন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যেই কিতাব আপনার উপর আমি নাযিল করলাম, একটু মানুষের সামনে তেলাওয়াত করে শোনান। আল্লাহু আকবার বলেন। নবীজি ফরমান, আল্লাহ এই কোরআন তেলাওয়াত করলে কি হবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কোরআন তেলাওয়াত যখন শুনবে মানুষগুলো অটোমেটিক আল্লাহর দিকে ধাবিত হয়। আল্লাহর দিকে ধাবিত হইয়া মানুষগুলো নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দিকে ধাবিত হইয়া কি করবে? নামাজ কায়েম করবে। আর ইসলামী রাষ্ট্রের সর্বপ্রথম কাজ হলো নামাজ কায়েম করা। কি কায়েম করা? জোরে বলেন, কি কায়েম করা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কাছে কোনো মানুষ মুসলমান হইতো, তাকে সর্বপ্রথম নামাজের তালিম দিত। সুবহানাল্লাহ বলেন। কেউ যখন সর্বপ্রথম ঈমান নিয়ে আসতেন, আল্লাহ নবীজি তাকে নামাজের শিক্ষা দিয়ে দিতেন। কেন নামাজের শিক্ষা দিতেন? আল্লাহ পাক বলেন, ও নবী গো, আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যাবতীয় পাপাচারী কাজ থেকে ফিরাইবেন। সুবহানাল্লাহ বলেন। নামাজ হলো মানুষের জন্য বেড়া স্বরূপ, গাইডওয়াল স্বরূপ। সুবহানাল্লাহ কোন গাইডওয়াল স্বরূপ হলো নামাজ। আর হাসরের ময়দানে নবীজি বলেন, সর্বপ্রথম বান্দার কিয়ামতের দিন নামাজেরই হিসাব লওয়া হইবে। মুসলিম শরীফের হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম কিসের হিসাব লওয়া হইবে? জোরে বলেন না, জোরে বলেন। নামাজের ওই হিসাব লওয়া হইবে। এই জন্য নামাজ ঠিক রাখতে হবে কি হবে না? আরো জোরে বলেন। ফজর ঠিক রাখতে হবে কি হবে না? জোহর ঠিক রাখতে হবে কি হবে না? আসর ঠিক রাখতে হবে কি হবে না? ও বন্ধু, মাগরিব ঠিক রাখতে হবে কি হবে না? এশা ঠিক রাখতে হবে কি হবে না? এই জন্য ফজর ঠিক রাখা দরকার আছে কি আছে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে, একটু কমাই দেন। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে। এ জীবনে সালাত যেন, এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? এ বন্ধুরে, শুধু তাই নয়,
বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন। আল্লাহু আকবার। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা এমন তো হতে পারি, জোহর জানাজা এমন তো হতে পারি, জোহর জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা এমন তো হতে পারি, জোহর জানাজা এমন তো হতে পারি, জোহর জানাজা এমন তো হতে পারি, জোহর জানাজা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।